হ্যালো বন্ধুরা, আজকে প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে ছিলাম, এই জন্য ভিডিও একটু লেট করে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটা দিয়ে নিই, কারণ এরপরে কখন আমি ফ্রি হব জানি না। চলো, ভিডিওটা একটা দিতেই হবে। তো শুরুতেই তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমি যদি না থাকি মিন্স মানে যদি অক্কা যাই আমি, মানে আমার যদি কিছু হয়ে যায় মিন্স কেউ করবে সেটা বলছি না, আমি যদি নিজের কিছু করে ফেলি, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই দেওর আর বৌদিটি। আমি অন ক্যামেরা এখানে বলে গেলাম, ওয়াইটিকে বলে গেলাম, প্রশাসনকে বলে গেলাম, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে এই দেওর আর বৌদিটি, এবং সাক্ষী তোমরা থাকলে। চলো, এই কথাটা কেন বললাম সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগে বলছি বন্ধুরা, জীবন আমার জীবন, আমার সম্পূর্ণ রাইটস আছে। আমি কিভাবে থাকবো, কার সঙ্গে থাকবো, কিভাবে ভালো থাকবো, আমি আমার লাইফটাকে কিভাবে লিড করব, সেটার সম্পূর্ণ রাইটস কিন্তু আমার আছে। কারণ আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সেই কারণে আমার সম্পূর্ণ রাইটস আছে। অবশ্যই সম্পূর্ণ রাইটস শুধু আমার কেন, প্রত্যেকের আছে, তাই না বন্ধুরা? কিন্তু ততটাই আছে যতটা থাকা উচিত। আমার ভালো থাকার জন্য যদি পারিপার্শ্বিক আর পাঁচটা মানুষ খারাপ থাকে বা তাদের যদি ক্ষতি হয়, তাহলে সেই দায়িত্বটা কি অন্য কেউ নেবে না আমি নেব? কোনটা? তাহলে সেই রাইটসটাই বা আমাকে কে দিল যে আমি আমার একটা মানুষের ভালো থাকার জন্য আশেপাশের আরও 5টা মানুষকে খারাপ রাখছি? কি সেই দায়ভার আমাকে নিতে হবে না? নিতে তো হবেই। আর সেই অথরিটি বা কে আমাকে দিল? বৌদি এই প্রশ্নটাই করেছে, প্রচুর প্রশ্ন বৌদি কালকে লাস্ট ভিডিওতে করেছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তাই না? বৌদির আবার এখন সোনায় সোহাগা, কারণ ওই যে তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগের ভিডিওতে, গল্পে নতুন মোড় আসছে। দেখেছো তো গল্পে নতুন মোড় আসছে কিনা? ও বৌদি গো, আমি না ভবিষ্যৎবাণী করতে জানি। এই দেখো, বৌদি আবার সহানুভূতির ঝুলি নিয়ে মানুষকে ইমোশনালি ফুল করতে বসে পড়েছে। মানুষকে ইমোশনালি ফুল করতে বৌদি সহানুভূতির ঝুলি নিয়ে বসে পড়েছে। এগুলো হচ্ছে নতুনভাবে ছন্দে ফিরে আসা। মানে স্ক্রিপ্ট লেখা হচ্ছে তো, প্রত্যেক দিন স্ক্রিপ্ট লেখা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে আবার নিজেদের কবজায় করা যায়। মানে যে জিনিসটা ভেঙে গেছে সেটাকে আবার জোড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে। চালিয়ে যাও বৌদি, চালিয়ে যাও, কোনো ব্যাপার না। বেস্ট অফ লাক, তুমি চেষ্টা চালিয়ে যাও এটাকে কি করে জোড়া লাগাবে। আর আমিও চেষ্টা করে যাব। এই ঝাড়ু নিয়ে নেমে পড়েছি স্বচ্ছ ওয়াইটি অভিযানে, কি করে ঝাড়ু মেরে মেরে এই তোমার এই চেষ্টা, তোমার এই পরিকল্পনাকে ভেস্তে দেব। বুঝতে পেরেছো? যাই হোক, চলো, ভালো থাকার বিষয়টা তো আমি তোমাদেরকে ক্লিয়ার করেই দিলাম। বৌদি বলেছে শুরুতেই আমার রাইটস আছে, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, আমি কার সঙ্গে থাকবো, অবশ্যই আছে। তবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, সেটা পাবলিকলি নয়। কারণ পাবলিকরা তোমার নিজের নয় গো বৌদি। পাবলিকদের মানে বোকা বানানো, পাবলিকদের ঘাড়ে আর কি বন্দুক রেখে টার্গেট করা, মাথায় ছড়ি ঘোরানো, সেই রাইটস তোমার কেন এই পৃথিবীর কারণ নেই। সেই রাইটস তুমি নিয়ে জন্মাওনি। তুমি কেন? আমিও নিয়ে জন্মাইনি। তাই তোমার ভালো থাকাটা তুমি তোমার ওই ঘরের মধ্যে লিমিটেড রাখো। ঘরের বাইরে সোশ্যাল মিডিয়ায়, পাবলিক প্ল্যাটফর্মে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে স্প্রেড করতে যেও না। যখনই স্প্রেড করতে যাবে না, তখনই দেখবে উল্টো দিক থেকে আরও অনেক কিছু, মানে ওই অ্যান্টিভাইরাস আরও স্প্রেড করা হচ্ছে। সেটা আবার তুমি না নিতে পারো না বলেই বসে পড়ো। বাবা, কত কথা তোমার, কত জ্ঞানের বুলিটা তোমার শুরু থেকেই ছিল। যাই হোক, বৌদিটি আরও অনেক কথা বলেছে। আমরা তো নোংরামি করছি না, দেখাতে পারবে আমার চ্যানেলে কোনো নোংরা আছে? একদমই না। আমাদের বৌদি সততার বীর, বুঝতে পেরেছো? আমাদের বৌদি সততার প্রতীক, একজন এক্সাম্পল, উদাহরণ। তোমরা দেখো, তোমরা শেখো। আমাদের বৌদি পবিত্রতা ছড়ায়, নোংরামি নয়। আমাদের বৌদির ভিডিওতে, আমাদের বৌদির চ্যানেলে শুধু পবিত্রতা দেখতে পারবে। ওয়াইটিতে পবিত্রতা ছড়াতে এসেছে, নোংরামিটা আমরা ছড়াচ্ছি, আমরা নোংরা করছি, গান্দেগি আমরা গান্দেগি ছড়াচ্ছি, যার জন্য ওয়াইটিটা এখন নোংরা হয়ে গেছে। আমাদের মতো ভিলেন ক্যারেক্টারের মানুষদের জন্য ওয়াইটি এখন নোংরা হয়ে গেছে। আর বৌদি এসেছে ধূপধুনা দিয়ে, যেমন ওই মানে নেগেটিভ ইয়েটাকে সরিয়ে দেয় না, নেগেটিভিটিটাকে, বৌদি সেরকম এসেছে। স্বচ্ছতা, ভদ্রতা, নম্রতা, পবিত্রতা সমস্ত কিছু স্প্রেড করে পুরো ওয়াইটিটাকে শুদ্ধ করার জন্য, বুঝেছো তো? তো চলো বৌদি, তোমার এই পবিত্রতার কিছু নমুনা আমি তোমাকে ধরিয়ে দিই। আচ্ছা চলো। আচ্ছা বৌদি, এই নোংরামি মানেটা কি? মানে জামা কাপড় খুললেই সেটাকে নোংরামি বলে? ওই নোংরামির একটাই এক্সাম্পল হয়? মানে আমি আমার
পার্সোনাল মানে প্রাইভেট জিনিসগুলো এখানে শো করছি, সেটাই শুধু নোংরামি। আর তুমি যেটা করছো সেটাকে পবিত্রতা বলে। পবিত্রতা, হ্যাঁ চল, তোমার পবিত্রতার কিছু নমুনা তোমার একটুখানি দিয়ে যায়, মানে ধরিয়ে দিয়ে যায়। আচ্ছা বৌদি, এই যে ওআইটিতে তোমার যে চ্যানেলটি আছে, তুমি তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তোমার রাইটস আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তা এই যে ওআইটিতে চ্যানেলটা তুমি খুলেছো, এই ওআইটিটা কি তোমার অধীনে? মানে ওআইটির মালিক কি তুমি? মানে ওনার কি তুমি? জানতে চাইছিলাম। আমি আবার তোমার অধীনে কাজ করি কিনা। হ্যাঁ, আমি তো তোমার অধীনেই কাজ করি। যাই হোক, তার মানে এই ওআইটির মালিক তুমি, তাই না? যার কারণে ওআইটিতে একটা চ্যানেল খুলে তুমি দিনের পর দিন হাজবেন্ডের ফ্ল্যাটেই হাজবেন্ডের সঙ্গে থেকেই আমাদেরকে মূর্খ বানিয়ে গেছো। তুমি সিঙ্গেল মাদার, এটা তো পবিত্রতার লক্ষণ, পবিত্রতার এক্সাম্পল এখানে দিয়ে গেছো না? একদম ঠিক তাই। ওই যে বললে পার্সোনাল ডেটা কখনো কেউ লিক করতে পারে না। সাংঘাতিক ক্রিমিনাল এরা, সাংঘাতিক মানে ক্রাইম করে ফেলেছে যারা পার্সোনাল কারো ইনফরমেশন, পার্সোনাল ডেটা এখানে লিক করে। আচ্ছা বৌদি, স্বামীর দ্বারা অত্যাচারিত, স্বামী নির্মমভাবে অত্যাচার করেছে, এটাও তো তোমার আর তোমার হাজবেন্ডের পার্সোনাল ডেটা ছিল, সেটাকে তুমি কেন এখানে লিক করলে বৌদি? ও বৌদি, লিক করলে কেন, মানে পাবলিক করলে কেন? ও, ওটা তো স্বামীর দ্বারা অত্যাচার, তোমাকে তো আবার সহানুভূতি নিতে হবে, তুমি তো আবার সহানুভূতি ক্রিয়েটার, তাই না? বুঝতে পারিনি, একে একে এখন অনেক কিছু বুঝতে পারছি। তো বলছি কি বৌদি, তোমার স্বামীর তো আবার কোনো মানে এখানে চ্যানেল নেই, মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নয়, সুতরাং এই যে অত্যাচার তোমার স্বামী করেছে, এই অত্যাচারের পর্বটাও তো তোমার স্বামীর পার্সোনাল ছিল, তুমি সেটাকে লিক করার অথরিটি কোথা থেকে পেয়েছো বৌদি? কোথা থেকে পেয়েছো? না মানে পার্সোনাল ইনফরমেশন তো আবার এখানে লিক করা যায় না, মানে পাবলিক করা যায় না, সেটা নাকি ক্রাইম। তাহলে সবার আগে ক্রাইমটা তো তুমি করে ফেলেছো বৌদি, সবার আগে ক্রাইমের ডিবো নিয়ে তুমি বসেছো বৌদি। তাহলে কি করবে বলো? এবার তোমাকে ক্রাইম করতে দেখেছি বলে না আমরাও সাহস পেয়েছি একটু একটু করে ক্রাইম করার, এবার আমরাও ক্রাইম করছি, এবার তো তোমাকে সামলাতেই হবে, নিতেই হবে বৌদি। উতরে দিও কিন্তু বৌদি, এ যাত্রায় উতরে দিও, উতরে দেবে বৌদি। যাই হোক, ক্রাইমের একটা পার্ট দেখালাম, মানে তোমার পবিত্রতার, এবার আরেকটা পার্টে আসি। আচ্ছা বৌদি, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ মা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী সব তোমার কাছে, যা কিনা এই টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কয়েক কোটি মানে কয়েকশো হাজার কোটি মানুষের কাছে নেই, যেটা শুধুমাত্র তোমার কাছে আছে, ওয়ান পিস করে শুধুমাত্র তোমার কাছেই আছে। তো বলি কি বৌদি, এই শ্রেষ্ঠ জিনিস যার কাছে থাকে, মানে এই শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ জিনিস যার কাছে থাকে, সেই শ্রেষ্ঠ তো কখনো খারাপ কিছু করতে পারে না। তাহলে তুমি এই যে পাবলিক প্ল্যাটফর্মে এসে এগুলোকে বিক্রি করেছিলে কেন? যে তোমার বাবা মা নিজের স্বার্থের জন্য তোমাকে ওই সংসারে বিয়ে দিয়েছে, মানে 10 বছর ধরে তুমি অত্যাচার সহ্য করেছো, তার জন্য কোনো না কোনোভাবে তোমার বাবা মা দায়ী, মানে তারা তো শ্রেষ্ঠ ছিল তোমার কাছে। আমি এটুকুই জানতে চাইছিলাম, এটাও তো পার্সোনাল ছিল বৌদি, এটাও তো তোমার ফ্যামিলির পার্সোনাল, এটাকে লিক করার পারমিশন কোথা থেকে পেয়েছো? অথরিটি কে দিয়েছে? ও, বুঝতে পেরেছি, তুমি তো আবার সহানুভূতি ক্রিয়েটার, এগুলো দিয়ে সহানুভূতি নিতে এসেছো। আমার মোটটা মাথায় না কিছুই ঢোকে না বৌদি, এখন বুঝতে পারছি, একে একে দুই মেলাতে বসেছি। তো বলি কি বৌদি, এগুলো পবিত্রতা ছিল, তাই না বৌদি? মানে তুমি তোমার ঘরের জিনিস, তুমি তোমার বাবা মাকে কন্টেন্ট হিসাবে এখানে ব্যবহার করেছো, বলি কি বৌদি এটা পবিত্রতা ছিল, তাই না বৌদি? মানে মানুষকে বোঝাতে চেয়েছিলে তোমরাও এই কাজটাই করো, তোমরাও একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এই মেসেজটা সবাইকে দাও, সবাই যাতে তার ফ্যামিলির এগেনস্টে যায়, হাজব্যান্ডের এগেনস্টে যায়, কারণ সবাইকে সহানুভূতি নিতে হবে। ছলনা না করলে তো আবার এখানে দাঁড়ানো যায় না। নিজেই দিয়েছিলেন এরকম একটা টাইটেল, নিজেই দিয়েছিলেন এরকম একটা টাইটেল দিয়েছিলেন, আমার কাছে আছে স্ক্রিনশট নেওয়া বৌদি গো, আছে। কি বলেছিলে জানি? ছলনা ছাড়া এখানে দাঁড়ানো যায় না, মিথ্যে না বললে এখানে ওঠা যায় না। আচ্ছা আচ্ছা বৌদি, আমি বুঝিনি তোমার এত সহানুভূতির দরকার। আগের থেকে যদি একটু বলতে না, ভেতরে ভেতরে সেটিং করে নিতাম, আরও সহানুভূতি দিতাম, তোমাকে প্রমোট করতাম সহানুভূতির জন্য। না না, তোমার চ্যানেলটাকে না একদমই না, তবা তবা, আমার তাহলে একদম অনেক বড় পাপ হয়ে যাবে, এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? একদমই না। কোথায় তুমি সেলিব্রিটি, কোথায় তুমি একজন ইন্টারন্যাশনাল মাল্টি ট্যালেন্টেড, তারপরে কি সুপার ডুপার ওমেন, পাওয়ারফুল, তুমি একটা বিশাল চ্যানেলের ওনার, সেখানে কোথায় আমি একজন ফেকি মানুষ ভিলেন ক্যারেক্টারের, তারপরে আবার তুমি আমার কর্মসংস্থানের জোগাড় করে দিয়েছো। ইস, মালিকের বদনাম করা যায় নাকি বৌদি? আজকে সব সুনাম করবো, সব সুনাম করবো, বুঝতে পেরেছো? তো তারপরে কি জানি বলছিলে, মানে তুমি নোংরামি করনি, তাই না বৌদি? নোংরামি করনি তো, তুমি পবিত্রতা করেছো। মানে আমি মানুষকে বোঝাচ্ছি তোমার এই পবিত্রতার লাইন ধরে যেন সবাই আগায়, সেটাই মানুষকে বোঝাচ্ছি। মানে বাবা মাকে কন্টেন্ট করে, বাবা মাকে বিক্রি করে, হাজবেন্ড না হয়
ছেড়েই দাও, কারণ তাকে তো তোমার কোনোদিনও পছন্দই ছিল না শুরু থেকে, ডে ওয়ান থেকে। আমি তো আরও একটা খবর পেয়েছি, বিয়ের আগে থেকেই নাকি পছন্দ ছিল না। যাই হোক, পার্সোনাল হবো না, তাই বললাম না। খবর আমার কাছে অনেক আছে বৌদি। এই তুমি যদি একটু জানতে চাও কী কী খবর আছে, কন্ট্যাক্ট করো, পার্সোনাল করে একটু প্রাইভেসি খেলবো তোমার সঙ্গে, বুঝতে পেরেছো বৌদি? যাই হোক, যেটা বলতে চাইছি, বাবা মাকে কন্টেন্ট করা যায়, সেটা নোংরামি নয় বৌদি, সেটা সহানুভূতি দরকার। তো সহানুভূতি ছাড়া কি আর 2 লাখে ওঠা যায় নাকি? কেউ বোঝে না বৌদি। দেখো, সবাইকে এত বুঝিয়ে দিতে কিন্তু আমি পারবো না, এর জন্য মায়না দিতে হবে বৌদি, মায়না দিতে হবে। কর্মসংস্থানের জোগাড় তো তুমিই করে দিয়েছো, আবার এত কিছুও যদি আমি দর্শকদের বোঝাতে চাই, এর জন্য কিন্তু মায়না দিতে হবে বৌদি। মায়নাটা কিভাবে দেবে? এই যে কন্টেন্ট দিচ্ছ, এতেই হবে, এতেই হ্যাপি। কারণ তোমরা ছাড়া আমার আবার পেটে ভাত জুটবে না, বুঝতে পেরেছো? আমার দেখো, সকাল থেকে রান্না হয়নি, হাঁড়ি চড়েনি, এই সকাল সকাল বসে পড়েছি তোমাকে নিয়ে কুটকাচালি করতে। সত্যি বৌদি, কি ভালো গো তুমি, এত ভালো মালিক পেয়েছি আমি, এত ভালো কর্মসংস্থানের জোগাড় করে দিয়েছো আমাকে। যাই হোক, চলো আজকে তোমাকে অনেক তেল মারবো বৌদি, অনেক তেল মারবো। চলো একটু শুরু করি। কন্টেন্ট হিসাবে বাবা মাকে ব্যবহার করেছো, মাতাল স্বামী, চরিত্রহীন স্বামী, তার কাছে বাবা মা বিয়ে দিয়েছে। আর এই সোশ্যাল মিডিয়া ছাড়া মানে অফ ক্যামেরা তো প্রচুর লোকের কাছে প্রচুর কিছুই বলেছো, সেগুলো না আমি বাদই দিলাম, সেগুলো তো এখানে আসেনি। আমি তো আবার ভিডিও করতে ভালোবাসি, তাই শুধু এইটুকুই বোঝালাম। তারপরে আবার কি বলেছিলে জানো বৌদি, কি বলেছিলে? মানে নোংরামি নেই তোমার চ্যানেলে। আচ্ছা বৌদি, এই যে তুমি রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিয়েছো ফোনের মাধ্যমে, 2022-এর 25শে নভেম্বর তোমরা রেজিস্ট্রি করেছো, 2023-এর 25শে নভেম্বর বাধ্য হয়ে, কারণ তোমার প্রাণ সংশয় ছিল, তোমাকে মেরে ফেলতো তুমি। তারপরে তোমার হাজবেন্ড, যাকে বিয়ে করেছো, সেই হাজবেন্ডের সঙ্গে পালিয়ে শিলিগুড়িতে গেছো। খুব ভালো করেছো, স্বামী ছাড়া কেন থাকবে? তোমার রাইটস আছে, তোমার অধিকার আছে, তোমার কেন, সবার অধিকার আছে, স্বামী ছাড়া কেন থাকবে? একদমই না। তাহলে বলছি কি বৌদি, ওই একটা বছর সিঙ্গেল মাদার তো ছিলে না, নিজেই তো বলে দিয়েছো পালিয়ে আসতে হয়েছে। সিঙ্গেল মাদার থাকলে নিশ্চয়ই পালিয়ে আসতে হতো না। আর ফ্ল্যাটটা তার মানে তোমার মোটেও ছিল না, কারণ ফ্ল্যাট যদি তোমার থাকতো, তুমি যদি সিঙ্গেল মাদারই হতে, তাহলে তো সেখানেই স্বামীকে নিয়ে থাকতে পারতে। পালাতে হবে কেন? ফ্ল্যাট ছাড়তে হবে কেন? আমার জিনিস আমি কেন ছাড়বো? আমার জিনিস আমি কেন ছাড়বো? কেউ মানে এই অথরিটি কেউ কাউকে দেয়নি। তোমার কথায় মানে আমার জিনিস অন্য কেউ কেড়ে নেবে, সেই অথরিটি তো কেউ কাউকে দেয়নি, বিশেষ করে গভর্নমেন্ট, বুঝতে পেরেছো? গভর্নমেন্ট তো দেয় না, সেই অথরিটি আমাদের নিজেদের। তাহলে বলছি কি বৌদি, 22-এ রেজিস্ট্রি করে 23 পর্যন্ত পরপুরুষের ফ্ল্যাটে কী করছিলে বৌদি? কি করছিলে? কেন ছিলে বৌদি? না, এটাও তো পবিত্রতা। সহানুভূতি ক্রিয়েটার আমাদের বৌদি, সহানুভূতি চাই, সিম্প্যাথি চাই, বুঝতে পেরেছো? ইমোশনালি অ্যাটাচমেন্ট চাই। তাই জন্য আমি যে থালায় খাবো সে থালাটাকেই ফুটো করব। এটা আবার অন্য কেউ বোঝে না। ওই যে বললাম বৌদিকে আজকে তেল মারবো, তেল। বৌদি প্রচুর প্রশ্নর বাণ ছুড়ে দিয়েছে, প্রশ্নের উত্তর তো দিতেই হবে। আচ্ছা বৌদি, ময়দানে খেলছো তো? আচ্ছা, এর উত্তরটা আবার বৌদি না আজকের ভিডিওতে দিয়ে দেবে, মানে রাতের ভিডিওতে। যাই হোক, বৌদি অনেক কিছু বললো বৌদি। তার মধ্যে সব থেকে বেশি বললো মানে ওই বান্ধবীর হাজব্যান্ডটিকে নিয়ে। আমি বান্ধবীর হাজব্যান্ডের পর্বে আসবো, অনেক প্রুফ নিয়েই আসবো বৌদি। একদম ভেবো না, খেলা কিন্তু একা খেলা যায় না। ওই একা তুমি টুকটুক করে খেলবে সেটা কিন্তু হয় না। আমি কিন্তু আছি মাঠে, কারণ সত্য হোক তুমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছো। এই তোমরা বুঝতে পারো নি কর্মসংস্থানের ব্যবস্থা, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বৌদিটি বলেছে, সকাল হলেই আমরা পাড়ার কাকিমাদের মতো কুটকাচালি করতে বসে পড়ি ফোন নিয়ে, নিজস্ব তো কোনো কন্টেন্ট নেই। মানে আমরা ব্লগ করলে তো লোক আসবে না, আমাদের নিজেদের উপরে কোনো কনফিডেন্ট লেভেলই নেই, আমাদের কনফিডেন্ট লেভেল একদম 0। যেটা বৌদির আছে সুপার ডুপার, প্রচুর মনের জোর। বৌদির কিন্তু কনফিডেন্স লেভেল একদম পৃথিবীর শ্রেষ্ঠ কনফিডেন্স লেভেল, বুঝতে পেরেছো? এই জন্য বৌদি অ্যাচিভ করেছে এই 2 লাখ সাবস্ক্রাইবার। এই জন্য বৌদি নিজের যোগ্যতায়, মানে দাওর বৌদি নিজেদের যোগ্যতায় চ্যানেলটাকে ওই জায়গায় নিয়ে গেছে। সেই যোগ্যতা আমাদের যোগ্যতা তো অনেক দূরে কথা, যটুকুও আমাদের নেই, বুঝতে পেরেছো? আমাদের তো নিজেদের কোনো কন্টেন্ট নেই, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য আমরা সেলিব্রিটিদের বিক্রি করে খাচ্ছি, তাদের পিকচার, তাদের কথা, তাদের ভিডিওর প্রসঙ্গ তুলে তুলে আমরা খাচ্ছি। কারণ বৌদি একটা অনেক বড় দায়িত্ব নিয়েছে। এই আমাদের মতো, মানে আমার মতো বলছি, এই যে ক্রিয়েটার, যারা ক্রিয়েটার হিসাবে এখানে পরিচিত হতে এসেছে, অ্যাকচুয়ালি তো আমরা ক্রিয়েটার না, আমরা কুটকাচালি ভিলেন, মানে কুটকাচালি ক্রিয়েটার আর কি। আমরা পাড়ার কুটনি কাকিমাদের মতো। ও বৌদি পৃথিবীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ ওম্যান হচ্ছে তুমি, আর বাকি সবাই কিন্তু কুটনি। বৌদি তেল মারছি কিন্তু, ওরম করে কিন্তু ঠেলা মারবে না বলে দিচ্ছি। যাই হোক, তো বৌদি না আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, কারণ বৌদি তো সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল একজন ওমেন, ইন্টারন্যাশনাল একজন চ্যানেলের ওনার, তারপরে মাল্টি ট্যালেন্টেড, হাই এডুকেটেড, কোয়ালিফাইড, তারপরে আরও অনেক এক্সট্রা আরও অনেক কিছু কোয়ালিফিকেশান বৌদির আছে, প্রচুর গুণ আমাদের বৌদিটির। তো বৌদিটি ভাবলো যে আমি এত বড় একটা কোম্পানির যখন ওনার, মানে ওই চ্যানেলের যখন ওনার, তখন ঠিক আছে তোরাও একটু খুঁটে খা না রে বাবা, তোরাও একটু খুঁটে খা। সেই জন্য বৌদি রোজ রোজ আমাদের কন্টেন্ট দেয়, আর বৌদিকে হাতিয়ার করে আমার পেট চলে, বুঝতে পেরেছো? এই যে বৌদি বললো না, মানে এরা না থাকলে আমরা কিছুই না, মানে আমাদের ভিডিও কেউ দেখবে না, আমাদের কোনো ক্ষমতা আছে নাকি, আমরা কোনো ব্লগ করতে পারি নাকি? বৌদি পারে, বৌদি সহানুভূতি নিতে পারে, বৌদির অনেক গুণ আছে, সেই গুণটা আমার আবার নেই বন্ধুরা, আমি আবার বেগুণ, আমি তো আবার পারবো না স্বামীর দ্বারা অত্যাচারিত না হয়েও, স্বামীর দ্বারা অত্যাচারিত, মাথায় লোহার রডের বাড়ি মেরেছে, সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, পারবো না গো বৌদি, সত্যি আমার সেই যোগ্যতা নেই, আমি তো পারবো না স্বামীর ঘরে থেকে, স্বামীর খাওয়া খেয়ে, স্বামীর দেওয়া টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করে সিঙ্গেল মাদার অন ক্যামেরা পাবলিকের সামনে বলতে, মানে পাবলিককে গেলাতে যে দেখো আমি সিঙ্গেল মাদার, কারণ আমার সহানুভূতি দরকার। এই বৌদির চ্যানেলের নাম সবাই আজকে থেকে দেবে সহানুভূতি ক্রিয়েটার, সহানুভূতি ব্লগস। ঠিক আছে বন্ধুরা, আমি তো পারবো না, আমি তো আবার এটাও পারবো না যে যে বাবা মার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি, তোমার কাছে অবশ্য শ্রেষ্ঠ, আমারটা আবার শ্রেষ্ঠ নয় তো, যে বাবা মার জন্য আমি কথা বলতে পারছি, যে বাবা মার জন্য আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, সেই বাবা মাকে সহানুভূতির জন্য বিক্রি করব কন্টেন্ট হিসাবে, আমার আবার সেই যোগ্যতা নেই গো। এগুলো আমার কোম্পানির মালিক, ওনার, আমাদের বৌদির সেই যোগ্যতা আছে। সত্যি কথা, আমার আবার সেই যোগ্যতা নেই যে আমি কাউকে রেজিস্ট্রি করলাম, আইনা তো লিগালি আমি তার ওয়াইফ হয়ে অন্য কোনো পরপুরুষের ফ্ল্যাটে মানে 1 বছর থাকবো, সেই ক্ষমতা নেই। আমার বর অ্যালাও করবে না, মানে আমার বর জুতো দিয়ে আমাকে মারবে। বাবা, বিয়ে করা বউ বলে কথা, তাকে আবার অন্য পরপুরুষের কাছে ছেড়ে দিয়ে আসবো? ওরে বাবা রে বাবা, বলবে তোকে আগে খুন করবো তারপরে আমি জেল খাটবো। আমার বর এটাই বলবে, এখনো বলে, আমার বর এটাই বলে, বুঝতে পেরেছো তো, যে আগে তোকে খুন করবো তারপরে জেল খাটবো। তোমার বর তো আবার খুব ভালো, মানে পৃথিবীর শ্রেষ্ঠ বর, আমার কাছে তো আবার শ্রেষ্ঠ বর নেই, শ্রেষ্ঠ বাবা মা নেই। সত্যি বৌদি তুমি কি লাকি গো, তুমি জিনিয়াস, তুমি মাল্টি ট্যালেন্টেড, তোমার মতো হওয়া সত্যি কেউ পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তুমি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তুমি, তাই না বৌদি? তো এই গুণগুলো আমাদের নেই বলে আমাদের বৌদি একটা কোম্পানি খুলেছে, আর সেই কোম্পানিতে বলেছে নে তোরা খুঁটে খা, মানে কিছু জিনিস বৌদি, মানে বৌদি তো ওনার, এবার কিছু প্রোডাকশনের জিনিস আমাদের হাতে দিয়ে দিচ্ছে, বলছে সেল করে খা, সেল করে খা, সেল করে খা, আর আমরা সেল করে খাচ্ছি। প্রণাম হই আমার মালিককে, প্রণাম হই। সত্যি মালিক না থাকলে পেটে ভাত জুটতো না। ও বৌদি, বৌদি একটু বেশি বেশি কন্টেন্ট দেবে, ভিউজ কম হচ্ছে, মানে তোমার তো প্রচুর ভিউজ, তুমি তো বিশাল বড়, ভিউজ কম হচ্ছে বৌদি, এই টাকাটা না পেলে পরে না, মানে যদিও আমি এখনো একটাও পেমেন্ট পাইনি, তারপরেও বলছি এই টাকা না পেলে পরে না আমার হাঁড়িতে কিন্তু চাল চড়াতে পারবো না, বুঝতে পেরেছো বৌদি, খাওয়া জুটবে না। যাই হোক, তুমি তো আমাদের আবার দায়িত্ব নিয়েছো, তুমি তো নিজেই বলে দিয়েছো তোমার জন্য আমরা আছি, মানে তোমার জন্যই আর কি আমাদের ভিডিওগুলো চলছে, আমাদের এটাই কাজ, বড় বড় সেলিব্রিটি যারা তাদের ঘাড় মোটকে খাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তো তোমাদেরকে নমুনা দিয়ে গেলাম বৌদি কতটা পবিত্রতা ছড়িয়েছে এখানে ওয়াইটিতে। বৌদিকে এই অথরিটি কে দিয়েছে? ও বৌদি, তোমাকে এই অথরিটি কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? বৌদি উত্তর দিয়ে যেও। এবার তুমি প্রশ্ন করেছো না আমাদেরকে এই অথরিটি কে দিয়েছে, তোমার চরিত্র নিয়ে বা তোমার সম্পর্কে কথা বলছি। প্রথম কথা, চরিত্র নিয়ে কথা বলিনি, চরিত্র যেটুকু তুমি এখানে বিক্রি করেছো শুধু সেটুকুই বলেছি, বাকি কিচ্ছু বলিনি, কিচ্ছু না, নাথিং। আর বাকিটা তোমার এই রোগের চরিত্র নিয়েই বলেছি, আর এই রোগের চরিত্র নিয়ে আমি বলবোই, সবসময় বলবো, এটা থেকে তুমি আমার ফোকাস সরাতে পারবে না, কোনোটা থেকেই পারবে না। যতটা তুমি ভিডিওতে বিক্রি করেছো ততটাই আমার খোরাক, বুঝতে পেরেছো, একটা থেকেও সরাতে পারবে না। এবার তুমি জিজ্ঞেস করেছো যে আমাদেরকে এই অথরিটি কে দিয়েছে, আমরা তোমার কে হই, কে হই সেটা বোঝাবো। অথরিটিটা দিয়েছে ওয়াইটির বাবা, মানে এই অথরিটিটা দিয়েছে ওয়াইটির বাবা। ওয়াইটি দিয়েছে প্ল্যাটফর্মটা যে নে তোরা কন্ট্রোভার্সি করবি, কুটকাচালি করবি, কর কর কর, পিএনপিসি কর, আর অথরিটিটা দিয়েছে তার বাবা। আচ্ছা বৌদি, আমাকে না হয় ওয়াইটির বাবা অথরিটি দিয়েছে, তোমাকে ঠিক কার বাবা অথরিটি দিয়েছে পবিত্রতা ছড়ানোর জন্য? বৌদি, বৌদি গো, তুমি কোনো প্রশ্নের উত্তর আজকাল দিচ্ছ না,
শুধু ইমোশন নিয়ে মানুষের আবার খেলতে চাইছো, ট্রাম্প কার্ড নিয়ে বসেছো, নতুন করে গল্প নিয়ে বসেছো এবং নতুন ছন্দে ফিরে এসেছো মানুষকে আবার টুপি পরাতে। সত্যি বৌদি কি টুকি টুকি খেলা হচ্ছে তোমার সঙ্গে, আমার ভালো লাগছে, বেশ ভালো লাগছে এই খেলাটা খেলতে। তা বৌদি বলছি ওই যে হুমকি টুমকি দিচ্ছিলে তার কি ব্যবস্থা হলে একটু ভালো করে ক্লিয়ার করে জানিও। আর ওই যে কালকে থাম্বনেইলের মধ্যে একটা কি জানি বেশ দিয়েছো একটা ডকুমেন্ট, বৌদি চারচক্ষু দিও না, আমি বুঝতে পারলাম না। ডিভোর্স পেপার? ডিভোর্স পেপার তো ওটা নয় বৌদি, কারণ ডিভোর্স তো হয়নি, ইকুইড সার্ভিসে ডিভোর্সটা পেন্ডিং। বৌদি আমার কাছে আছে তো, সব আছে, ওই যে এখানে তুলে দিলে আবার তোমার প্রেস্টিজে লাগবে। আর তাছাড়া যেহেতু ডিভোর্সের কোনো কিছু তুমি এখানে দেখাওনি, সেই কারণে আমি আবার পার্সোনাল হতে পারছি না, মানে পার্সোনাল অ্যাটাকটা করে ফেলতে পারছি না। ওই যেহেতু তুমি মালিক, আমার তো আবার তোমার সম্মানের কথা ভাবতে হয়, কারণ তুমি আমার পেটে খাবার দিচ্ছ, বুঝতে পারো বৌদি। আমি কিন্তু তেল মারছি, দেখো বৌদি তোমাকে তেল মারছি, তো তোমার ক্ষতি আমি করতে পারি না। তো বলছি কি বৌদি, ডিভোর্সের সার্টিফিকেটটা দেখাতে বলেছিলাম, মানে এই যে তুমি না হুট করে মগ ডালে উঠে যাও, এই বিষয়টা আমার ভালো লাগে না। হুট করে মগ ডালে ওঠার যে প্রসেসিং সেটা না দেখিয়ে মগ ডালের মাথায়, আমি মগ ডালের মাথায় বসেই আছি, আরে বাবা ওই মগ ডালে উঠবো কি করে সেটা তুমি দেখাবে না। না বৌদি সেটা দেখায় না। বৌদি স্বামীর ফ্ল্যাটে থেকে সিঙ্গেল মাদার হয়ে গেল, অথচ আবার নাকি সেখান থেকে বৌদিকে পালিয়ে আসতে হলো। ওদিকে বৌদি বলে এসেছে বৌদি সিঙ্গেল মাদার, তাহলে পালাতে হলো কেন? পালাতে হলো কেন? বৌদি বলছে আমার অধিকার আছে, আমি কিভাবে বাঁচবো, কার সঙ্গে বাঁচবো, অথচ দেখো অধিকার যেখানে আছে সেখানে নাকি পালাতে হয়েছে। তাহলে অধিকারই যদি থাকবে পালাবে কেন? অধিকারের জন্য লড়াই করনি কেন? অধিকারের জন্য থানায় একটা এফআইআর করনি কেন? এর উত্তর কিন্তু বৌদি দেয় না, ও যে ফট করে মগ ডালে উঠে যায়। এই যে যেমন দেখো বৌদি বললো, মানে বৌদির থাম্বনেল আর টাইটেলে আর কি বলা হলো ক্যান্সার, টিউমার, ক্লটিং, অথচ দেখো পট করে এখন নার্ভে চলে গেল, পট করে নার্ভে চলে গেল, আবার নাকি নতুন করে সিটি স্ক্যান এমআরআই হচ্ছে, চেন্নাইতে নাকি কিছুই হয়নি, অথচ চেন্নাইতে বসে একবারও বলেনি এই টেস্টগুলো হয়নি। আবার চেন্নাই থেকে ফিরে এসে এতগুলো দিনেও এই দেওর বৌদিকে একবারও বলেনি যে চেন্নাইয়ের ট্রিটমেন্ট কিন্তু ইনকমপ্লিট রেখে আমরা চলে এসেছি, আমরা কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট করিনি, শুধুমাত্র বলে গেছে ওখানে রোগটা ধরা পড়েছে, সাংঘাতিক রোগ, ভালো করে আইডেন্টিফাই করতে পারিনি, বা আমাদের ওই ডাক্তার পছন্দ হয়নি, আমরা আবার জানুয়ারিতে বাইরে যাব, অন্য জায়গায় যাব, কোথায় যাব, সাসপেন্স প্রাইভেসি বলবো না। ও বৌদি জানুয়ারির হাফ হয়ে গেল, তার মানে আজ যাবে না, আমি তো বলেই রেখেছিলাম ডাক্তার দেখাতে আর যাবে না, এখন আবার মিশন, এখন আবার বৌদি মিশনেই পড়ে আছে। ও মিশন বলে একটা কথা মনে পড়লে, এই যে বৌদি সেদিন দুদিন আগে বললো না আমার মায়ের চেক আপের জন্য নাকি চেন্নাইতে গিয়েছিলাম, আমার মা মিশনেই ঠিক আছে, আমার মায়ের জন্য চেন্নাই দরকার নেই। বৌদি ওই ভিডিওতে কিন্তু তুমি বলেছিলে, চেন্নাইয়ের ভিডিওতে, দুদিনে আমার মায়ের চেক আপ কমপ্লিট হয়ে গেছে। বৌদি তুমি এক মুখে এত কথা বললে পরে কিন্তু তুমি কেস খেয়ে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে না, তুমি নিজেই ফেসে যাচ্ছ। বৌদি হাজার হোক তুমি আমার মালিক, তুমি এরকম করো না বৌদি, একটা মুখে তুমি হাজার রকমের কথা এখানে বলে যাচ্ছ, কখনো বলছো সিঙ্গেল মাদার, কখনো বলছো পালিয়ে এসেছি, কখনো বলছো আমার ফ্ল্যাট, কখনো বলছো ওই ফ্ল্যাট থেকে পালাতে হয়েছে, কখনো বলছো আমি মানে ডিভোর্স রেজিস্ট্রি তো প্রথমে বলেনি, পরে বলেছো আমি 2022-এ রেজিস্ট্রি করেছি, আবার বলছো 2023-এ, ওই মানে পুরো পাক্কা একটা বছর পরে আমাকে পালাতে হয়েছে। এই একটা বছর কার সঙ্গে ছিল, কার থেকে পালাতে হয়েছে, এই হিসেব কিন্তু আবার তুমি দিতে বসো না। এই মগ ডালে ওঠার বিষয়টা আমার ভালো লাগছে না। এই যেমন খেলেছো থাম্বনেল আর টাইটেলের মধ্যে ক্যান্সার, টিউমার, ক্লটিং, অথচ এখন চলে গেছে নার্ভে, অথচ যখন জিজ্ঞেস করছে তখন বলছে মুখে কি বলেছে নাকি, মুখে কি বলেছি, অথচ দেখো একটা ভিডিওতে বলেছিলে মুখের এখান থেকে এই অবধি ঘা হয়ে গেছে, কালো কালো পোকা হয়ে গেছে, গলা পর্যন্ত ঘা, চাপ চাপ রক্ত, রক্ত বেরোচ্ছে, মানে খুব অসুস্থ, মানে এই ঘা হয়ে যাওয়া মানে পোকা তো ওই মানে ওই যেটা দিয়েছিলে ওটারই একটা লক্ষণ, তাই না বৌদি? মানে আমি আবার মূর্খ, তো তোমার আন্ডারে কাজ করি, বুঝতেই তো পারছো আমি আবার এত কিছু বুঝি না। যাই হোক, এই মগ ডালে ওঠার বিষয়টা কিন্তু তুমি ভালো রপ্ত করেছো। এই যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিয়েছো, অথচ রেজিস্ট্রির আগে যে ডিভোর্স হয়, মানে আগের প্রসেসিংগুলো তুমি একটাও দেখাও না, ডিভোর্স বাদ দিয়ে তো একদম ধপাস করে রেজিস্ট্রিতে চলে গেছো। আচ্ছা বৌদি রেজিস্ট্রি পেপার্স দেখিয়েছো, তার মানে ডিভোর্স পেপার্সটা তারও আগে পেয়েছো, ডিভোর্স হয়েছে পরেই তো রেজিস্ট্রিটা করেছো, তাহলে সেই ডিভোর্স পেপার্স কেন এখানে দেখাওনি? সত্যি বৌদি এই বিষয়টা ভালো লাগছে না, এরম খেলবো না, এরম টুকি টুকি খেলবো না। তুমি সবসময় মগ ডালে উঠে যাও, আর ওই মগ ডালে ওঠার রাস্তাটা আমাদেরকে যদি বলে দিতে হয় তার জন্য কিন্তু মায়না বেশি দিতে হবে, মায়না কিন্তু বেশি দিতে হবে, ওইটুকু মায়নায় কিন্তু চলবে না, খেলবো না কিন্তু ওই অল্প অল্প মায়না। যাই হোক ক্লিয়ার করে দিলাম বৌদির নোংরামি, না সরি বৌদির পবিত্রতা, সরি তবা বৌদির পবিত্রতা, তারপরে বৌদির অথরিটি কোথা থেকে পেয়েছে, তারপরে বৌদির অধিকার আছে নিজের ইচ্ছে মতো বাঁচার, নিশ্চয়ই ক্লিয়ার করে দিতে পেরেছি। তাহলে চলো এবার একটুখানি কি ক্লিয়ার করবো বৌদি। কি বৌদি বলেছে যে আমাদের জন্য নাকি ওয়াইটি নোংরা হচ্ছে, আর বৌদি সেই ওয়াইটি অভিযানে নেমেছে পরিষ্কার করার জন্য। আবার বৌদি কিছু বলেছো, নিজেদের কিছু থাকলে করো, নিজেদের কিছু থাকলে করো, অন্যের পেছনে লা লেগে। সত্যি
সত্যি বৌদি ঠিকই বলেছো, আমিও ভাবছি বন্ধুরা, আমিও ভাবছি আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাবো, বুঝতে পেরেছো? আমিও ভাবছি নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাবো, মানে এই অন্যের পেছনে, মানে বৌদির কথা কাটা ছেড়া আর কি, কুটকাচালি, এই কুটকাচালিটা করে হচ্ছে না। ও বৌদি, বৌদি একটু ট্রেনিং দেবে কিরম করে ক্রিয়েটিভিটি দেখাবো, মানে সহানুভূতি ঠিক কিরম করে নেবো, মাথার চুল ফেলতে হবে? ও বৌদি টাক হতে হবে বৌদি, এইটা আবার আমি পারবো না, এই টাক হয়ে যাও বৌদি, এই টাক হয়ে গেলে আবার পারবো না, টাকলা বউ নিয়ে আবার আমার বর সংসার করবে না, মানে আমার বরের তো রোজগার আছে, মানে যাই হোক কিছু একটা করে, রোজগার তো একটা আছে, মানে ওই তোমার দেওয়ারের মতো তো এটার ওপরে ডিপেন্ডেন্ট নয়, বুঝতে পেরেছো? এবার ওই টাকলা বউ নিয়ে আমার বর আবার সংসার করবে না বৌদি। অন্য কোনো টপ সিক্রেট থাকলে বলে তো, যেখান থেকে ভালো করে দর্শকদের গলা টিপে ভালো করে মানে আর কি মাল্লুটা কামানো যাবে। বৌদি প্লিজ একটু বলে দিও, তাহলে না আমি আর কন্ট্রোভার্সি করবো না। এই যে আমাদের বৌদি এত জ্ঞান দিল না যে আমরা কন্ট্রোভার্সি করি, আমরা কুটকাচালি করি, আমাদেরকে অথরিটি কে দিয়েছে, মানে আমরা হচ্ছে নোংরা, যাকে বলে নোংরা ছড়াচ্ছি। এই দেখো বৌদি, তুমি আমার মালিক, আমি তোমাকে ধরে উঠছি, মানে বৌদির কথায় বৌদিকে ধরে আমরা উঠছি, সেখানে তুমি ব্যাকফুটে আমার পেছন পেছন ঘুরলে কিন্তু চলবে না। এতদিন আমি তোমাকে ধরে উঠেছি, এখন দেখছি তুমি আমায় ধরে নামছো, মানে তুমি আমাকে ধরে তোমার চ্যানেলটা চালাতে চাইছো, প্রমোট করতে চাইছো। কেন বললাম বলো তো বৌদি, বুঝতে পারলে না? এই দেখো বৌদি, তুমি তো ডেইলি ব্লগার, এবার তুমি ডেইলি ব্লগার হয়ে এই দুদিন ধরে দেখছি তুমি আমার মতো কন্ট্রোভার্সি করছো, কুটকাচালি করছো, তুমি সেম একই কাজ করছো। তাহলে তুমি আর আমি কি হয়ে গেলাম? এতদিন তুমি গুরু ছিলে, আমি শিষ্য ছিলাম, এ বিষয়টা অন্যরকম হয়ে গেল, একই পথের পথিক হয়ে গেল। এ বৌদি, এটা আমার কোম্পানির ওনার যদি এরকম কাজ করে আমার কিন্তু ঠিক ভাল লাগছে না। তুমি সেম ভাবে এখন আবার কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়েছো, আর এই কন্ট্রোভার্সিতেই কিন্তু একটা ভিডিওতে 55,000 60,000-এর মতো ভিউজ হয়ে গেছে। মানে যদিও তোমার কন্ট্রোভার্সিটা সহানুভূতি, মানে আমি আবার তোমায় বেচছি, আর তুমি আবার আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেচতে বসেছো। এই বিষয়টা কিন্তু একই হয়ে গেল। তাহলে আর জিজ্ঞেস করবে না অথরিটি কে দিয়েছে, তাহলে তো আমিও জিজ্ঞেস করতে পারি, বৌদি তুমি আমার কন্টেন্ট চুরি করে খাচ্ছ, তোমাকে অথরিটি কে দিয়েছে? আমি কিন্তু জিজ্ঞেস করিনি, মানে আমাকে প্ল্যাটফর্মটা ওয়াইটির বাবা দিয়েছে, বাট এই যে তোমাকে বেচে খাওয়ার অথরিটিটা কে দিয়েছে তুমি যদি আমায় জিজ্ঞেস করো, তাহলে তো আমিও জিজ্ঞেস করতে পারি যে বৌদি তোমাকে, মানে আমার কন্টেন্ট চুরি করে তুমি যে কাজটা করছো সেটার অথরিটি কে দিয়েছে? মানে আমি তো ছোট, আমি তো কর্মচারী, তুমি তো মালিক, তাহলে মালিক তো ছড়িয়ে দেয় না অনেক কিছু, নিয়ে খাবার ছড়িয়ে দিলাম তোরা এবার খা। তুমি তো মানে প্রোডাকশন হাউস, আর আমি তো সেল করছিলাম, তো সেখানে তুমি আমার কাছে কৈফত চাইছো তুমি মালিক হয়ে, আবার উল্টো দেখো এই সেলসম্যানের থেকেই জিনিস নিয়ে তোমাকে কিন্তু সেল করতে বসতে হচ্ছে। মোদি নিজের প্রেস্টিজ ডাউন করো না, এই বিষয়টা আমার আবার হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। চলো, অনেক পয়েন্টস তোমাদেরকে বললাম, বৌদির প্রশ্নের অনেক উত্তর দিলাম, এবার আরেকটা উত্তর দিতে হবে। সেটা হলো বৌদি বলল ডিভোর্স হয়নি আমার, বাবা এরা সব জেনে গেছে, আমি তো জানিই না, আমি অনেক কিছু জানি না, উকিলের সাথে কথা বলেছি, মানে নোটিশের কথা, সেটা নাকি বৌদির হাত পর্যন্ত পৌঁছায়নি। বৌদি পৌঁছাবে কি করে? শিলিগুড়িতে তো অ্যাড্রেস চেঞ্জ করেছিলে, তাই না? তোমার বাড়ির লোকে জিজ্ঞেস করো তো নোটিশ এসছে কিনা, একটু জিজ্ঞেস করো। মানে এত ভালো খবর তো আর জানি না, ওই হাওয়ায় খবর পাই। ওই যে বললাম তুমি দিয়েছো কিছু প্রোডাক্ট দিয়ে সেল করে খা, ওই সেলই তো করি, সেই সেল করার সোর্সে কিছু মানুষের সাথে পরিচয়, তো সেইখানে হাওয়ায় একটু খবর পেয়েছিলাম যে গেছে, নোটিশ গেছে, বেশ কয়েকবার গেছে, কিন্তু কেউ রিসিভ করেনি। আর এখানে পুরো দেখাচ্ছে রিসিভ করেনি বৌদি, মানে ইকো সার্ভিসে একটু বৌদি যাও না, তোমাকে কালকেই বলেছিলাম, তুমি ব্যাংক কথা শোনো না, তুমি একটুও কথা শুনছো না। তারপরে আবার তুমি বলেছো ডিভোর্স যখন হয়নি তাহলে 50-50 আমিও তো ওনার ভাগ আছে, একদম টার্নিং পয়েন্টে কথা বলেছো, তোমার সঙ্গে আমি একমত, সত্যি কথাই তো। ডিভোর্স যখন হয়নি তখন তো ভাগ আছে, বৌদি নামবে নাকি ভাগ নিতে? ও বৌদি ভাগ নিতে নামবে নাকি? যদি বলো আমি তোমার পাশে আছি, একদম ফুললি তোমার সাপোর্ট করব। সত্যিই তো, ডিভোর্স যদি না হয়ে থাকে 50-50 ভাগ তো আছে, হক যেমন এই গোল্ডগুলো, যদিও গোল্ড আমার বিষয় না, তারপরেও বলছি যেহেতু উঠে এসেছে এখানে তাই বলছি, স্ত্রী ধন ঠিক তেমনি এটা তো ডিভোর্স ধন, মানে 50-50 ভাগটা তো ডিভোর্স ধন। হ্যাঁ বৌদি, এই তুমি মোটিভেট করো বলে মোটিভেশন পাচ্ছি, আমিও আজকাল ভাবছি আমার বরকে একটু ঠরকাবো, ভয় দেখাবো, একদম না, ডিভোর্স দিলে 50-50 ভাগ আছে, করবো নাকি বৌদি, করবো নাকি? হ্যাঁ ভাবছি, বুঝতে পেরেছো? এই তুমি না গুরু, সত্যি আমি না শিষ্য। যাই হোক চলো 50-50 ভাগটা একটু বুঝিয়ে দিই তোমাকে। এই যে 50-50 ভাগের কথা বললে না বৌদি, এটা ডিভোর্স ধন, আমি জানি
এটা ডিভোর্স ধর, মানে মেয়েদের এই এই মানে অ্যালিমনিটা তো মেয়েদের ক্ষেত্রে হয়, তো এটা হচ্ছে ডিভোর্স ধর। কিন্তু জানো বৌদি, এখানেও তুমি ফাঁক রেখে গেছো। কেমন ফাঁক রেখেছো বলে তো? এই ডিভোর্স ধনটা পেতে গেলে না লিগেলি তার ওয়াইফ হয়ে ফাইট করতে হবে, লিগেলি। মানে যতক্ষণ ডিভোর্স, মানে ডিভোর্স পাওয়ার পর তুমি এগুলো পেয়ে যাবে, ওই ডিভোর্স পাওয়া পর্যন্ত লিগেলি তার ওয়াইফ হয়ে থাকতে হবে। তুমি তো এখানে ভুল করে ফেলেছো। তুমি তো এখনো ডিভোর্স হয়নি, 2025 পড়েছে, মানে 25, আর তোমার রেজিস্ট্রি হয়েছে 2022, তার মানে 3 বছর আগে তুমি ইনলিগালি অন্য কারো বউ হয়ে গেছো। কোটা তোমার কথা শুনবে না, একদম শুনবে না। তবে দেখো চেষ্টা করে যদি শোনাতে পারো, কারণ বেশ অনেকগুলো ফেক আইডি খুলে রেখেছে তো ল্যাপটপ থেকে, তারা এসে আবার মাঝে মাঝে আমাদেরকে, মানে কালকে আমাকে প্রচুর মানে অনেক নেগেটিভ কমেন্টস করেছে, মানে সেগুলো বোঝাই যাচ্ছে তোমাদের ফেক আইডি। কারণ ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টস করে, সেটার একটা লিমিটেশন থাকে, মানে তাদের কথা বলার টোন, মানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম থাকে। আর স্ল্যাং দিয়ে নেগেটিভ কমেন্টস করবে তো শুধু তোমরাই। তারপরে একটা টপ সিক্রেট বেরিয়ে এসেছে, এই তোমাদের ভিডিওর নিচে যে কমেন্টসগুলো থাকে না, যারা করে, আমাকে না আমার ভিউয়ার্সরাই বলেছে, সেই কমেন্টসগুলোতে মানে সেই আইডিগুলোর ভেতরে ঢুকে নাকি দেখেছে যে সেই চ্যানেলগুলো কোনোটা 4 বছর আগে, কোনোটা 1 বছর আগে, কোনোটা 6 মাস আগে ক্রিয়েট করা, অথচ কোনো সাবস্ক্রাইবার নেই। ও বৌদি, এটা কি হচ্ছে? বৌদি, এটা কি হচ্ছে? মানে ওই মাছের তেলে মাছ ভাজা হচ্ছে, মানে তুমি নিজেই নিজের চ্যানেলে কমেন্টস করছো। বাহ বৌদি, ব্রেভো ব্রেভো বৌদি। এই জন্যই বলি তুমি একদম সুপার জিনিয়াস, তোমার কোনো তুলনাই হয় না, সত্যি লাজবাব আমাদের বৌদি, লাজবাব। আচ্ছা বৌদি, এই কমেন্টস নিয়ে আরও কিছু কথা বলেছে। কমেন্টস নিয়ে বৌদি বলেছে যে বৌদিকে নাকি কারা কমেন্টস করেছে, নেগেটিভ কমেন্টস তো তোমার থাকে না, শুধু শুধু বলে সবাই ডিলিট করে দাও। যাই হোক, আর আমাকে তো হাইড করেই রেখেছো। তো বৌদিটি বলেছে যে আমাদের কমেন্ট সেকশানে যদি বৌদির ভালোবাসার মানুষেরা এসে কমেন্টস করে, সেখানে আমরা অনেক বাজে কথা বলি, অনেক আজে বাজে কথা বলি, এবং সেই কমেন্টসগুলোকে নাকি রাখি না, ডিলিট করে দিই। বৌদি, এই জায়গাতেও ফাঁক রেখেছো, গিয়ে দেখো সব নেগেটিভ কমেন্টস থাকে। কারণ চুরি করিনি তো। হেটার্স না থাকলে খেলা কি, খেলে মজা আছে নাকি? আমিও তো চাই একটু হেটার্স আসুক। এই নেগেটিভ কমেন্টসগুলো দেখলে না আমিও একটু মনে জোর পাই, জোর এরকম করে জোর পাই। সেই জন্য নেগেটিভ কমেন্টসগুলো রেখে দিই। বলতে যাও দেখো ভালো করে সব আছে, তোমাদের মতো না যে নেগেটিভ কমেন্টস কেউ করলেই টুক করে আগে, মানে ওখানে সবসময় সিস্টেমে কেউ একজন আছে না, সিস্টেমে মানে তোমরা দেখবে আমরা যখন অনলাইন ট্রানজ্যাকশন করি না, তখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তখন ওখানে ফোনপে করার পর আমি মেডিসিন নিয়েছি, তো দাদাকে বলছি দাদা একটু চেক করে। তিনি বলছে না, একজন মহিলাকে রাখা আছে, তিনি এক্ষুনি বলে দেবেন টাকাটা ঢুকেছে। তো সেরকমই বৌদিও সিস্টেমটাকে মানে কন্ট্রোল করার জন্য কাউকে রেখেছে, মানে নালে বৌদি কী করে বুঝছে কখন কে নেগেটিভ কমেন্টস করছে, তার কয়েক সেকেন্ড পরে গিয়ে দেখবেন নেই, ভ্যানিশ। সত্যি বৌদি লাজবাব, তোমার তুলনা শুধুমাত্র তুমি, তোমার তুলনা শুধুই তুমি, মানে তোমার মতো কেউ হতে পারবে না। পৃথিবীর সব শ্রেষ্ঠ জিনিস তোমার কাছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি, আর টোটাল পৃথিবী হচ্ছে নোংরায় ভরা, বাজে, খারাপ, সবাই খারাপ, যার জন্য বৌদি তুমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারোনি। শুধু তোমার এই ভালোবাসার মানুষটি যে তোমার পাশে বসে আছে তার সঙ্গে, আর এই ফ্যামিলিকেও বেঁচেছিলে, এখন বলছো এখন প্রয়োজন, মানে তুমি যে অ্যাকচুয়ালি সহানুভূতিশীলের সঙ্গে সঙ্গে স্বার্থবাদী, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। কী করে বললাম স্বার্থবাদী? এই যে তুমি বললে না পাপের টাকা আমার লাগবে না, পাপের টাকা লাগবে না, পাপের রক্ত লাগবে না, এটাকে খারাপভাবে নিও না, মানে পাপ তুমি তো বলেছো, পাপটাকে তুমি তুলেছো, তো পাপের টাকার তোমার দরকার নেই, কিন্তু ওই পাপীদের ব্লাডের মানুষটাকেই তোমার দরকার। ওই যে বললাম বৌদি বাঘের থেকে বাঁচার জন্য বাঘের ভাইকেই বিয়ে করেছে, বুঝতে পেরেছো? সত্যি তাই। এবার চলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়ে দিই, যে তুমি বলেছো আমাদেরকে অথরিটি কে দিয়েছে, আমরা তোমার কে হই যে তোমাকে নিয়ে কথা বলছি। প্রথম কথা, আমাকে অথরিটি দিয়েছে যে বললাম ওয়াইটির বাবা, আর দ্বিতীয়ত তুমি আমার কে হও জানো? তুমি আমার খুব কাছের লোক। প্রথম কথা, তুমি আমার মালিক হও, তুমি আমাকে কর্মসংস্থান দিয়েছো। দ্বিতীয় কথা, তুমি আমার বৌদি হও, আমি তোমার ননদ হই, বয়সে বড় তাও তো ননদ, বৌদি বয়সে বড়, সালাম তো বানতা হে, তাই না বৌদি? যাই হোক, বৌদি আবার সালাম দেবে না, সালাম তো আমিই দেবো, কারণ বৌদি সেলিব্রিটি, কত বড় ক্রিয়েটার, ভাবা যায়। বৌদি অ্যাচিভ করেছে, বৌদি এটা অ্যাচিভ করেছে, বৌদি ভালোবেসে অ্যাচিভ, মানে ভালোবাসা দিয়ে এই চ্যানেলটাকে তুলেছে, ভালোবাসা দিয়ে 2 লাখ অ্যাচিভ করেছে, যেটা কি আমাদের কাছে আছে? নেই তো। বৌদি হচ্ছে সহানুভূতি ব্লগার, বুঝতে পেরেছো? মানে বৌদিকে সহানুভূতি দেখাও, বৌদি অন্যকে দেখায় না, সহানুভূতি বৌদিকে দেখাও। তো যাই হোক,
এবার আমি তোমার কে হই বললাম, এবার অথরিটিটা কোথা থেকে পেলাম। এবার শোনো, তোমাকে বলছি, প্রথম কথা আমি তো ননদ হই, তুমি আমার মালিক হও, অনেক কিছুই বললাম। তারপরে কথা হচ্ছে আমি একজন তোমার সহ ক্রিয়েটার, আমি একজন তোমার সহ ক্রিয়েটার। এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই যে আমি কথা বলছি তোমাকে নিয়ে, এই যে দেখো অনেক, তুমিও আছো অনেক ফেক আইডি খুলে রেখেছো, যাই হোক অনেক ফেক আইডি বা অনেক অনেক মানুষ, অনেক ভিউয়ার্সরা কমেন্ট সেকশানে এসে আজে বাজে কথা লিখে যাচ্ছে, তাই না, বলে যাচ্ছে। তাহলে আমি কি তাদেরকে বলবো তোমাদের এই অথরিটি কে দিয়েছে? কাউকে দিতে হয় না, কারণ সোশ্যাল মিডিয়া তাদেরকে দিয়েছে। যেমন সোশ্যাল মিডিয়ায় মানে ওয়াইটি আমাকে দিয়েছে। এই যে এখানে আমি যখন কাজ করছি তখন এই কাজটা যারা দেখবে তাদের তো মতামত দেওয়ার অধিকার আছেই, 100% আছে, অথরিটি আছে। আর তারপরে তুমি আমি সহ ক্রিয়েটার কি না, যতই তুমি আমার মালিক হও না কেন, মানে একই ট্রেন্ডে তো আছি, সহ ক্রিয়েটার, তো সেই জায়গা ধরে সেখান থেকে অথরিটিটা পেয়েছি, বুঝতে পেরেছো, সেখান থেকে অথরিটিটা পেয়েছি। এবার তুমি যদি মনে করো তোমাকে নিয়ে এগুলো হবে না, তাহলে বারবার তো বলছি, বারবার বলছি এগুলো বন্ধ করো, ভদ্রভাবে ভিডিও করো। এখানে তোমার রোগের মানে তোমার কি হয়েছে চেন্নাইতে মিশন খেলবো না, সেই চেন্নাইয়ের ডকুমেন্টস শো করো, করতেই হবে, করতে হবে। ওই যে বললে না কারো কাছ থেকে কি হাত পেতে নিয়েছি, আলবাত 2 লাখ ভিক্ষা করে নিয়েছো, 2 লাখ মানুষের থেকে দয়া ভিক্ষা করে নিয়েছো, দয়া দয়া, বুঝতে পেরেছো, দয়া। খুব অসুস্থ, একা একা তোমার হাজব্যান্ডই সব করছিল, বাবা মা এত শ্রেষ্ঠ, তখন বাবা মাকে দেখানো যাচ্ছিল না, বুঝতে পেরেছো, তার অনেক আগেই 15 দিন প্রথম বাড়িতে কিন্তু বাবা মা এসেছিল। যাই হোক অনেক কিছু আছে বৌদি, অনেক কিছু আছে। আর সব থেকে বড় একটা ভয়েস নিয়ে আসছি, দাঁড়াও, একটা ভয়েস নিয়ে আসছি, খুব শিগগিরই আসছি, ভাবছিলাম এই ভিডিওটাতেই দেবো, কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেওয়াটা আগে ইম্পর্টেন্ট মনে করলাম। যাই হোক, তো এই যে দয়া ভিক্ষা নিয়েছো না সবার থেকে, অসুস্থ মানুষ তোমার অসুস্থতার জন্যই তোমার এই ভিডিওতে ঢুকেছে, মানে তোমার এই নোংরামিগুলো, তখন বোঝেনি এটা নোংরামি। তুমি যদি সুস্থ হতে, এই যে তুমি বললে না আমাদের ব্লগ কেউ দেখতে আসবে না, তুমি যাও পেছন দিকে, শুরুতে যাও না, তুমি সিঙ্গেল মাদার হয়েও খেলতে পারোনি, সিঙ্গেল মাদার হয়েও তোমার ভিডিওতে ভিউজ ছিল না, সেখানে তো আমি সিঙ্গেল মাদার দেখাইনি, সেখানে তো শুধু আমি মালিকের আন্ডারে কাজ করছি। তুমি যে কি বলো না, তুমি একটু ভেবে বলো তো, কখন কি বলবে আর কখন কি বলবে না, স্ক্রিপ্ট করে নিও, মানে লিখে নিও পয়েন্ট, মানে আজকে এটা বলেছি, আমাকে 15 দিন পরে কি বলতে হবে ওটা দেখে দেখে বলবো, নাহলে কিন্তু সব গুলমাল হয়ে যাচ্ছে, তুমি নিজের জালে নিজে ফেসে যাচ্ছ, আর আমি দেখতে পাচ্ছি না আমার মালিকের এরকম করুণ অবস্থা। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এই যে ওয়াইটির যে প্ল্যাটফর্মটা, এই ওয়াইটির প্ল্যাটফর্মটা যেমন আমার সম্পত্তি নয়, তেমনি কি বৌদি তোমার সম্পত্তি, মানে তুমি মালিক, ও বৌদি তো আবার মালিক। তো এইখান থেকে যদি তুমি এগুলো পেতে না চাও, ভদ্র ভিডিও করো, বুঝতে পেরেছো, রোগ নিয়ে এইভাবে মানে যেটা হয়নি সেটা নিয়ে মানুষকে বোকা বানিও না। সুস্থ স্বাভাবিক তোমার জীবনে তুমি কার সঙ্গে আছো, ভালো থাকো। তোমার ডিভোর্স হয়েছে কিনা, তোমার রেজিস্ট্রি হয়েছে কিনা আমার বিষয়বস্তুই না, আমি ঢুকবোই না, ঢুকেছি কারণ তুমি ঢুকিয়েছো, তুমি তোমার ভিডিওতে এগুলোকে টেনে এনেছো এবং তোমার রোগ খুঁজতে গিয়ে এগুলো বেরিয়েছে, তাই সেটুকুই ক্লিয়ার করেছি, বাকি আমার এগুলো কোনো ইস্যুই নয়। তুমি তোমার জীবনে যা ইচ্ছা তাই করো, শুধু রোগটা নিয়ে মানুষের সঙ্গে খেলো না, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করো না, এটুকুই বলছি। আবার নতুন করে মানুষকে বোকা বানানোর জন্য বসেছো ইমোশনালি, তুমি নাকি এত অসুস্থ মানুষ এত ট্যাকাশ কথা বলে নাকি, এত ট্যাকাশ কথা বলে, ওই তো হার্দিক রাজগুড়ির স্যারের সাথে চেষ্টা করছি কন্ট্যাক্ট করে, জেনে হয়তো যাবো তোমার অ্যাকচুয়ালি কী হয়েছে, তারপরে কি হবে বৌদি, তারপরে ঠিক কি হবে বলো তো। তাই এখনও বলছি ভদ্রভাবে খেলো, আর আমাদেরকে ঠোকা মারতে এসো না। আর তুমিও তো দেখছি এখন কন্ট্রোভার্সিই করছো, ঠিক আমার মতোই, তুমি আমার মতো কন্ট্রোভার্সি করলে আমার পেটের ভাতে কিন্তু টান পড়বে, তুমি আমার পেটের ভাত নিয়ে টানাটানি করলে কিন্তু আমি ছেড়ে দেবো না, এটা হবে না, যতই তুমি আমার মালিক হও না কেন। সেলিব্রিটি আছো ঠিক আছে, নিজেকে তুমি সেলিব্রিটি ভাবো, আমি তোমাকে এটা ভাবি, বুঝতে পেরেছো, তুমি নিজেকে সেলিব্রিটি ভাবো, আমি তোমাকে বিগ জিরো ভাবি, তাই তুমি সেলিব্রিটি ভেবে তোমার জীবনে যা ইচ্ছা তাই করো। একটা ভালো কথা বলতে ভুলে গেছি, এই যে সিবি আমাদের দেওরটি আবার সিবির কথা বললে, বন্ধুরা যার যেখানে মানে প্রত্যেকেরই তো সিবি আছে আমার মনে হয়, তো সেই সিবিগুলো ফেলে দাও, নতুন করে সিবি করো, বুঝতে পেরেছো। আর সেই সিবিতে মানে সিবিটা কীভাবে করতে হয় নিশ্চয়ই দেওর বৌদির কাছ থেকে জেনে নিয়েছো তোমরা, কীভাবে করতে হবে। মানে ধরো যে বাচ্চাটি 2 বছর বয়সে প্লে স্কুলে ভর্তি হলো, সিবিতে লেখা থাকবে 2 ইয়ার্সে প্লে স্কুল, তারপর ধরো সে যখন 3 বছর প্লাস হয়ে যাওয়ার পরে সে যখন অন্য স্কুলে অ্যাডমিশন নিল তখন লিখবে নার্সারি বা কেজি 1 বা কেজি 2, তারপর যখন সে 1-এ উঠবে সেটা লিখবে, যখন 5-এ উঠবে সেটা লিখবে, সব লিখবে, সিবি এরমভাবে হয়। কিন্তু বলছি কি বৌদি, এই এরমভাবে ধরো কেউ ওখান থেকে শুরু করে পিএইচডি অবধি গেল, তাহলে তো সিবির বদলে ঠিকজি হয়ে যাবে, মানে বিশাল বড় হয়ে যাবে না,
অসুবিধা হবে না তো? গো দেওর তো আবার আজকাল সবাইকে চাকরিও দিতে পারে। সত্যি সত্যি গো, তোমরা মানুষের জন্য কত ভাবো। আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছো, এখন ওয়াইটিতে এসে বলছো তোমার হাজব্যান্ডেরও কত গুণ, সেও অন্যকে এখন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, চাকরি দিতে পারবে। কার কার নেই গো? কে কে বেকার? প্রচুর বেকার, প্রচুর বেকার। বেকার ভাতা তো দিচ্ছে না, মানে পাচ্ছি না। তো এই দেখো না, একটু হাত পা চালিয়ে কাজ করে এই দেওর বৌদি অনেক অনেক রকম সুযোগ আমাদের জন্য করে দিচ্ছে। ধন্য, আমরা ধন্য। ওয়াইটি সার্থক হয়েছে, স্বচ্ছ ওয়াইটি অভিযানে দেওর বৌদি নেমেছে, আর আমরা পেছনে, শুধু পেছনে, মানে ব্যাক সাপোর্টার, আর কিছু না। যাই হোক, এবার বলছিলাম কি বৌদি, এই যে অনেককে তো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, তো পোলাও কাকুকে নিয়ে একটা ভিডিও করেছিলে না, মানে পুরো ভিডিওতে তোমাদের রোগ, তোমাদের ঘরের কাজ মানে দেখাচ্ছিলে, অসহায় অসহায় অসহায়তা, মানে সিম্পাথি নেওয়ার চেষ্টা করেছিলে। টাইটেলে ক্লিকবেট খেলেছিলে ক্যান্সার, মানুষ ভেবেছিল কি জানি কখন বলবে টাকা চাই, ক্যান্সার হয়েছে, এই জন্য পুরো ভিডিও দেখেছিলাম। আমিও তাই দেখেছিলাম, আর আমার তো দেখতেই হয়, কারণ আমাকে তো কন্টেন্ট খুঁজতে হবে। তুমি মালিক না, তুমি আমাকে প্রোডাক্ট দিচ্ছ আর আমি সেল করবো, তা সেই প্রোডাক্ট খুঁজতে গেলে তো আমাকে যেতেই হবে তোমার ভিডিওতে। যাই হোক, তো পোলাও কাকুকে নিয়ে এই যে ভিডিওটা করেছো, বেশ ভালো ভিউজ পড়েছিল, লাখের ওপরে। তো বলছি কি বৌদি, তুমি তো ডোনেট করার জন্য তোমরা ভিডিওটা করেছিলে, মানে তোমার হাজব্যান্ডই, তো বলছি কি যে টাকাটা এটা থেকে উঠেছিল, মানে ওই ভিডিওটা থেকে, সেটা কি ডোনেট করেছিলে? মানে পোলাও কাকুকে কি পাঠিয়েছো? মানে ওটা তো ক্যান্সার দেখে মানুষ এত পরিমাণে ঢুকেছে, মানে তার হাফ টাকা পাঠালেও হবে, মানে হাফ না হোক 1/3, 1% পাঠালেও হবে। ভাগটা তো তুমি ভালো বোঝো, হিসেবটা তো ভালো বোঝো, 50-50 ডিভোর্স না হলে হিসেবটা এত ভালো যখন বোঝো, এই হিসেবটা কি করে পাঠিয়েছিলে? ও প্রমাণ তো আবার দেখানো যাবে না, নিশ্চয়ই দিয়েছিলে। তুমি মালিক বলে কথা, তোমার সাথে আমার তুলনা, নিশ্চয়ই দিয়েছিলে। হ্যাটস অফ বৌদি, হ্যাটস অফ। জিও তো জিও, সত্যি সত্যি। আমি ভাবছি আম্বানি কাকুকে বলবো, কাকু গো কাকু, তুমি একটু আমাদের এই দেওর বৌদির সঙ্গে একটুখানি একটা মিটিং ফিটিং করো, কারণ দেওর বৌদি তোমাকে কিন্তু ছাড়িয়ে যাবে। দেওর বৌদি এত ভালো, এত ভালো, মানুষের কর্মসংস্থানের জন্য এত ভাবছে, মানে ভাবা যায়। হ্যাটস অফ, হ্যাটস অফ। যাই হোক বৌদি, চলো নতুন নতুন আপডেট দেবে, নতুন নতুন ভিডিও নেব। খেলা তো জমে উঠেছে, তাই না বৌদি? আবার বলেছে লিগালি লিগালি খেলবে। যাই হোক, লিগালি লিগালি খেলো, আমার সব ভিডিও আছে। আমি কি বলেছি, কোথায় কি বলেছি, তুমি কোথায় কি বলেছো, আর ভেরি রিসেন্ট তুমি নিজে ঠিক কোন ভুলটা করে ফেলেছো, একটু ভেবো। চলো, আর কিচ্ছু বলবো না, টাটা।